অবশ্যই এই গানগুলো তিনি শুনেন। তোমাকে জানাই প্রণাম। এই গানগুলো তিনি চর্চা করেন। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, অমর শিল্পী তুমি কিশোর কুমার, এগুলো তিনি প্র্যাকটিস করেন। তারপরেই তিনি তো ময়দানে গানে। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, এটা সাইদি সাহেব রহিমহুল্লাহকে নিয়ে লেখা কোনো ইসলামী সঙ্গীত না, বরং এটা ভারতীয় সঙ্গীত শিল্পী থেকে একেবারে চুরি করা এবং কপি করা একটা সঙ্গীত। এটা মূলত লেখা হয়েছিল কিশোর কুমারের জন্য, তাকে ট্রিবিউট করে এটা গিয়েছিল কুমার শানু। তো এই জায়গার মধ্যে কিশোর কুমার ছিল, ওইটা কেটে সাইদি বসানো হয়েছে, আর প্রণাম এর জায়গায় সালাম বসানো হয়েছে। তাহলে আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ চুরি আর কপি করা হয়েছে একটা সরাসরি হারাম একটা গান থেকে। তো যেই সাইদি সাহেব রহিমাহুল্লাহ সবসময় গান বাজনার বিরুদ্ধে ছিলেন, তিনি বাদ্যযন্ত্রের বিরুদ্ধে ছিলেন, তিনি সবসময় শিরক বিদাতের বিরুদ্ধে ছিলেন, তিনি সবসময় বাতিলের বিরুদ্ধে ছিলেন, তিনি সবসময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেন। আজকে তারই একটা অনুষ্ঠানে তারই নাম ফলক এগুলো ব্যবহার করে তারই পরিবারের সদস্যদের সামনে তার অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে গান বাজনাওয়ালা একটা গানের রিমিক্স তৈরি করে এটাকে গাওয়া হচ্ছে। শুধু তাই না, তাও আবার ভারতীয়দের গান গাওয়া হচ্ছে। এটা কি সাইদি সাহেব রহিমাহুল্লাহ যদি থাকতেন কোনোদিন কি মেনে নিতে পারতেন? তাহলে এই যে বক্তা এই যে এই গানটাকে যে সে কপি করলো, নকল করলো, এর জন্য মূল গানটা তাকে কতবার শুনতে হয়েছে আপনার কি কল্পনা করতে পারেন? এটা প্রথমে সে শুনেছে, মুখস্থ করেছে, এরপর মাহফিলের মধ্যে গিয়েছে, এই ধরনের অনুষ্ঠানের মধ্যে গিয়েছে। আর যারা গান বাদ্য শোনে তাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল গিনা ইউনবিতুন নিফাক, যে গান বাদ্য এটা অন্তরের মধ্যে নেফাকি তৈরি করে। শুধু তাই না, আমি আপনাদেরকে গান বাজনার বিরুদ্ধে একটা ফতোয়া শোনাই। কদ ইনআকাদাল ইজমাউ আলা আন্না ইসতিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। যে সমগ্র মাযহাবের ইমামরা একমত যে গান বাজনা এটা শোনা এটা হচ্ছে গুনাহের কাজ। গান বাজনার আসরের মধ্যে একত্রিত হওয়া, বসা, এটা হচ্ছে ফাসিকিদের আলামত। আর গান বাদ্য শ্রবণ করে স্বাদ আস্বাদন করা, মজা হাসিল করা, এটা হচ্ছে কুফরিয়াতের আলামত। তাহলে দেখেন কত নিমিষেই এই ধরনের গান বাদ্য আমরা শুনছি, আবার এই কাছে থেকে কপি করে নকল করে আমরা সাইদি সাহেব সহ অন্যান্য বড় বড় মানুষের নাম দিয়ে আমরা চালিয়ে দিচ্ছি। ইসলাম কি এটা কি কোনোদিন কি সমর্থন করতে পারে? স্বয়ং সাইদি সাহেব রহিমাহুল্লাহ উনি যদি থাকতেন, উনি এটাকে কিভাবে প্রতিবাদ করতেন আপনি কি কল্পনা করতে পারেন? প্রিয় দর্শক, এই বক্তা হুবহু একটা হারাম গানকে এইরকম ভাবে কপি করে নকল করে সাইদি সাহেব রহিমাহুল্লাহ ওনার নামে যে চালিয়ে দিচ্ছেন, এই বিষয়টা কি আপনারা কিভাবে দেখছেন কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। তাছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।